জুরাসিক পার্ক সিনেমা। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমরা এখন সেজে গুজে সবাই বেরিয়ে পড়েছি সায়েন্স সিটির উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। কোথায়? সায়েন্স সিটি। শীতের সকালে আমরা সবাই চলে গিয়েছিলাম সায়েন্স সিটি ঘুরতে। আমাদের বাড়ি থেকে সায়েন্স সিটির ডিস্টেন্স মাত্র 60 কিলোমিটার। আমরা কিন্তু গাড়ি ভাড়া করে এসেছিলাম এখানে। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 1500 টাকা করে। দুটো গাড়ি ছিল আমাদের। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি সায়েন্স সিটির বাইরে। রোপওয়েগুলো কিন্তু পুরো ভেতর থেকে একেবারে বাইরে চলে আসে। তাই যারা সায়েন্স সিটিতে যায় তারা সমস্ত রাইডের একেবারে শেষে রোপওয়েতে উঠে একেবারে বাইরে চলে আসে। এখানে এন্ট্রি ফি কিন্তু পার হেড 70 টাকা করে। আর যদি কোনো স্কুলের থেকে কোনো স্টুডেন্টরা আসে সেক্ষেত্রে এটা হাফ হয়ে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আগে একটা ফর্ম ফিল আপ করতে হয়। একমাত্র স্কুল থেকে আসলে বা একসাথে অনেক স্টুডেন্টস আসলে তখনই এই ফেসিলিটিটা পায়। যাই হোক, এখন আমরা চলে এসেছি সায়েন্স সিটির ভেতরে। আমরা এসেছিলাম 9 জন। আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি মা, আর ছিল আমার মামা শ্বশুর, তার ছেলে, তার ওয়াইফ, এবং দিদি শাশুড়ি, ছোট মাসি শাশুড়ি, তার মেয়ে। তো আমরা সবাই ঢুকে প্রথমেই চলে এসেছিলাম একেবারে ডান দিকে থাকা একটা ডায়নোসরের মূর্তির কাছে। প্রথমে ভেবেছিলাম এর ভেতরে হয়তো দেখার কিছু আছে, কিন্তু দেখলাম না, এখানে এমনি দেখার কিছু নেই। এখানে ছবি টবি তোলা যায়, আর এর পাশেই ঠিক বাঁ সাইডে আছে ওয়াশরুম। এখানে সবাই ছবি তোলে, ভিডিও করে, আমরাও তাই করছিলাম। বাবা, ডাইনোসরের দাঁতের মধ্যে ধরে। মামি একটু সরো। এ তো সেই জুরাসিক পার্ক সিনেমার দৃশ্য মনে হচ্ছে। বাবা, কি বিশাল দাঁত! ওখান থেকে সোজা আমরা চলে এসেছি সায়েন্স এক্সপ্লোরেশন হলে। এখানে বিভিন্ন রাইড আছে। এই দেখো, যেমন এক্সপ্লোরেশন অফ লাইফ ডার্ক রাইড আছে, হিউম্যান এভলিউশন আছে। একটা 60 টাকা টিকিট আর একটার হচ্ছে 50 টাকা টিকিট। তবে এগুলোর কম্বো টিকিটও পাওয়া যায়, যেটা 90 টাকা। আর স্টুডেন্টসদের জন্য কম্বো টিকিট কিন্তু একেবারেই হাফ, 45 টাকা। তবে শর্ত একটাই, আগে থেকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং অনেক স্টুডেন্টকে একসাথে আসলে এই সুবিধাটা পাওয়া যায়। তো দেখো এখানে কতটা ভিড় ছিল, এবং আমরা কীভাবে লাইনে দাঁড়িয়েছিলাম। তবে বাচ্চা দুটো লাইনে দাঁড়িয়ে বোর হচ্ছিল বলে ওদের একটু মাঠে খেলাতে নিয়ে এসেছিলাম। জোরে বল। মুখটার ভেতরে ঢোকাতে হবে পুরো। নোংরা কর। ওই তো হয়েছে। এ কি দেখছো? এটা দেখ। এর পরে দাঁড়া, এখানটা দাঁড়া, ওই ভাইটার পরে দাঁড়া। এইটা কি রাইড? লেখা নেই কি আছে এখানে? ও, এখানে মনে হয় কেউ দাঁড়া। দেখা যাচ্ছে কই? দেখি, শর্ট শোনা, একটু শর্ট ক্যামেরায় দেখি দেখা যায় কি। কি নিয়েছে ও? হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, ওই টিকিটটা চলো কেটে নিয়ে একেবারে দেখতে হবে মামা। মাথা ঘুরে না যায়। কি আছে নিয়ে? ক্রিয়া প্রতিক্রিয়া। Sit on the bench and turn the umbrella slowly
by turning the central pole. Observe that your platform turns in the opposite direction. Every action has an equal and opposite reaction, says Newton's third law of motion. ও প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ঘোড়া তোর পজিশন চেঞ্জ হয়ে যাবে। ঘোড়া 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 আস্তে আস্তে ঘোড়া। আমার পজিশন চেঞ্জ হয়ে যাবে। দেখ আর একটু বড় হলে পড়বে, এখন না। ও বুঝতে পেরেছি, আমি আস্তে আস্তে এই সাইডে সরে যাচ্ছি। হ্যাঁ সরে গেলি, মানে তুই যেমন ওকে ঘোরাচ্ছিস ও তোকে সমান প্রেসার দিচ্ছে, বুঝতে পেরেছিস? এবার ও তুই ওকে এইদিকে ঘোরাচ্ছিস, ও তোকে ঠেলা মারছে। চলো এসো। সায়েন্স এক্সপ্লোরেশন হলে আমরা কিন্তু আসার জন্য কম্বো টিকিট কেটেছি। একটা 60 টাকার, একটা 50 টাকার যে রাইড দুটো তোমাদের দেখাচ্ছিলাম ওটারই কম্বো 90 টাকা, সেটা দিয়ে টিকিট কেটে আমরা চলে এসেছি এখন ওপরে। এখন দেখব হিউম্যান এভলিউশন, যার ভিডিও আমি করিনি কিন্তু বাইরের কিছু ছবি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আর কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এরপরে চলে যাব আমরা সব থেকে আমার পছন্দের রাইডে। অনেক বছর আগে আমার মেয়ে যখন খুব ছোট ছিল তখন ওকে নিয়ে এসেছিলাম এখানে, আর তখন কিন্তু এই রাইডটা আমার কাছে একেবারেই নতুন ছিল। তার মধ্যে একটু বাইরে গিয়েছিলাম আর সামনাসামনি পড়ে গেল টয় ট্রেন। তো তোমাদের সাথে সেই ভিডিও একটু শেয়ার করে নিলাম। কেমন লাগছে নিশ্চয়ই বলো কিন্তু আমার। তো বাইরে বেশি সময় নষ্ট করলে হবে না, কারণ এখন যেতে হবে আমার সব থেকে পছন্দের রাইডে। তো দেখো অনেক সময় প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে 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 শেষ পর্যন্ত চলে এসেছি কিন্তু ডার্ক রাইডে। এখানে মনে হয় একেবারেই যেন সেই জুরাসিক ওয়ার্ল্ডে চলে এসেছি। ঠিক এরকমই দৃশ্য যারা জুরাসিক পার্ক সিনেমাটার পার্ট 2 দেখেছো তারা কিন্তু দেখে থাকবে, মনে করে দেখো তোমরা। তো ঠিক সেই রকমই একটা অনুভূতি হচ্ছিল। এর আগে যখন এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি, আসলে ভিডিও যে এর ভেতরে করা যায় সেটাই জানতাম না। তারপরে বুঝতে পেরেছি যে হ্যাঁ এখানে ভিডিও করা যায়, কোনো ওদের অবজেকশন নেই। তাই এবার কিন্তু একেবারে মন খুলে করেছি ভিডিও। তো তোমাদের জন্যই কিন্তু এটা আমি করেছি, তোমরা কিন্তু আমাকে নিশ্চয়ই জানাবে যে আমার ভিডিও কেমন লাগলো তোমাদের। সাথে বয়স্ক বাচ্চা বা অসুস্থ কোনো মানুষ থাকলে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এখানকার সিকিউরিটিকে বললে ওরা কিন্তু তাদের ভেতরে বসার ব্যবস্থা করে দেয়। আর এমনি সুস্থ স্বাভাবিক সাধারণ মানুষ হলে তাদের কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, বিশেষ করে ছুটির দিন আসলে। তো আমাদেরও বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, আমরা অপেক্ষা করছিলাম প্ল্যাটফর্মে। এবার এই ট্রেনটা ঢুকলে আমরা উঠবো এই ট্রেনে। তো চলো যাওয়া যাক জুরাসিক ওয়ার্ল্ডে। जम्मू का प्राचीन युगों के रोचक सफर पर आइए जान लेते हैं आदिम धरती को, इसके विभिन्न जीवन रूपों को, फिर चलेंगे प्री कैम्ब्रियन और ऑर्गेनिक युग में। स्टैलाक्टाइट ने प्रकाश संश्लेषण के दौरान वायुमंडल में ऑक्सीजन को मुक्त किया। वायुमंडल में ऑक्सीजन की स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव का जन्म हुआ। इस क्रमिक विकास से ही प्लैंटन, जेलीफिश, स्टारफिश, नॉटिलॉइड से सागर की रहने वाले अंचल में पौधे। ফ্ল্যাশ বন্ধ কর, ফ্ল্যাশ বন্ধ কর। ফ্ল্যাশ থাকলে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। वर्ष पहले धरती पर पेड़ पौधा जन्म जो बढ़ते गए और घने बदल गए। घूम, मकड़े,
स्वाधीन पंखहीन पतंग एवं एक टेगा जैसे उभयचर प्राणियों का आविर्भाव हुआ। प्राय 1 मीटर तक पंख फैलाने में सक्षम ड्रैगन फ्लाई, साथ ही जल चिट्टे, बीटल एवं बिच्छू पृथ्वी के चारों ओर फैल रहे हैं। मेंढक, कछुआ और मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ था। प्रथम स्तनपायी जीव छोटे छोटे आकार का प्राचीन चरित्र समाप्त कर गए और उनकी जगह पे गाय था। ये घटना प्राय 20 करोड़ वर्ष पहले घटी थी। डायनासोर कुछ 4 पैरों से चलते थे तो पैंशिया महादेश खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। के 3 धावकों की तरह दौड़ सकते थे। लौरेशिया और गोंडवाना के 2 भूखंड महादेश में रूपांतरित हुए एवं समुद्री गर्भ के कठोर आवरण रॉकीज एवं अन्य पर्वत श्रेणियां निर्मित हुई। एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए एवं परागण के लिए कीट पतंगों के साथ संपर्क स्थापित हुआ तो तेजी से इनके हमले से बचने के लिए शाकाहारी एंकिलोसॉरस अपनी पूंछ के कुलकर का इस्तेमाल करते थे। सभी डायनासोर प्रायः 6 करोड़ वर्ष पहले विलुप्त हो चुके थे। आगे क्यों? एक अनुमान के अनुसार एक बहुत बड़ी रेखा पृथ्वी से जा टकराई, जिसके फलस्वरूप उत्पन्न धूल के विशाल मेघ के हजारों वर्षों तक सूरज की किरणों को धरती पर पहुंचने से विशालकाय डायनासोर के विलुप्त होने के बाद भूतल पर स्तनपायी प्राणियों का आधिपत्य शुरू हुआ। पर्याप्त मात्रा में आहार उपलब्ध होने के कारण छोटे छोटे स्तनपायी विश्व के कई हिस्से जंगल से हरे भरे हो गए। हाथी के पूर्वज डायनोथेरियम और घोड़े के पूर्वज यूहिपस की उत्पत्ति हुई, जो आज के हाथी और घोड़े में रूपांतरित हुए। लेमूर, टर्सियर जैसे प्राइमेट भी इसी युग में पैदा हुए। खोखली अस्थियों वाली आज के दिनों की पक्षी इन्हीं दिनों जन्मे थे। डायाट्राइमा जैसे बड़े एवं उड़ने में अक्षम पक्षी उन जगहों में रहते थे जहां मांसाहारी पृथ्वी के लंबे इतिहास में झांके तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गोलार्ध के अधिकांश हिस्से बर्फ की चादरों से ढक गए थे, जो आइस एज के नाम से जाना जाता है। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। यात्रा और विज्ञान और तकनीक तथा अत्याधुनिक तकनीक की भारतीय विरासत का দারুণ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে রাইড শেষ করে আমরা চলে এসেছি একেবারে লাঞ্চ করতে। তো এখানে কিন্তু খাবার দাবার বেশ এক্সপেন্সিভ,
তাই আমি বলবো তোমরা যদি সায়েন্স সিটিতে আসো বাড়ির থেকে খাবার নিয়ে আসলেই ভালো করবে। তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করে আমরা চলে এসেছিলাম একটা 3D শো দেখতে, যেখানে কিন্তু পার হেড টিকিট মূল্য 120 টাকা। তবে এই 120 টাকা কিন্তু একেবারে পয়সা উসুল মানে শো। এত অসাধারণ ছিল এই শোটা, তোমাদের কি বলবো, তোমরা অবশ্যই কিন্তু দেখো। ভেতরে ভিডিও করার পারমিশন না থাকায় এটার ভিডিও করা হয়নি, তাই যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধ করে ভিডিও দেখো। কিছু বলো। কি বলবো, কেমন লাগছে বলো আমাদের? দারুণ আমরা এখানে এসে কেমন মজা করছি বলো? দারুণ 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 মজা হচ্ছে, কিন্তু মজার কিছু শেষ নেই। আমাদের আচ্ছা, দাও। এই যে ফার্স্ট ক্যামেরাম্যান না সেকেন্ড ক্যামেরাম্যান? এই যে থার্ড ক্যামেরাম্যান। এই যে থার্ড ক্যামেরাম্যান, এই তো ক্যামেরাম্যানের চশমা হয়ে গেছে, কিন্তু ক্যামেরাম্যানের চশমাটা একটু অত্যাধিক বড়, তাই ক্যামেরাম্যানের একটু বেশি অসুবিধা হচ্ছে। একদম 120 টাকা মূল্যে 3D শোটা এত অসাধারণ ছিল, কিন্তু এই যে এখন যেটা দেখছো একটা ক্যাপসুলের মতো, এর ভেতরে একটা 3D শো হচ্ছে যার প্রাইস 50 টাকা করে, এটা অতটা ভালো ছিল না। এই শোগুলো দেখে বাচ্চাদের নিয়ে আমরা চলে গিয়েছিলাম ওই বিল্ডিংয়েরই আর একটা সাইডে, যেখানে বিভিন্ন সায়েন্টিফিক মানে এক্সপেরিমেন্টের বিভিন্ন জিনিস ছিল, তো ওরা সেগুলোই দেখছিল। এটা হচ্ছে একটা বড় পিয়ানো যার উপরে হাঁটা যায়। আর এই দেখো পুরো বিল্ডিংটা, এর মধ্যে কিন্তু বিভিন্ন রকম সায়েন্টিফিক জিনিস রয়েছে। আগে অনেক আগে যখন আমি আমার বাবাদের সাথে এখানে প্রথম এসেছিলাম, এখানে এই বিল্ডিংয়েরই কিন্তু এই নিচেই একটা সাইডে চোরাবালি ছিল। তো মনে আছে সেই আমরা জুতো খুলে চোরাবালির মধ্যে নেমেছিলাম, এবং আমি কিন্তু খুব ভয় পেতাম। কিছুটা দাঁড়ানোর পরে আর দাঁড়াতাম না, পা যত ভেতরে ঢুকে যেত ভয় পেতাম তখন। আর ছিল একটা বল, যে বলের ওপরে হাত রাখলে মানে দুটো হাত দিলেই মাথার চুলগুলো খাড়া হয়ে যায়। এখন কিন্তু ওই দুটো জিনিস আর দেখতে পেলাম না। তো আমার মেয়ে দেখো এখানে কি করছে। হঠাৎ মনে পড়ে গেল, যা মিরর ম্যাজিক ওয়ার্ল্ডে যাওয়া হলো না, তো সাথে সাথেই চলে আসলাম বিল্ডিংয়েরই আর এক প্রান্তে থাকা সেই ম্যাজিক ওয়ার্ল্ডে। এমা পা নেই, কিছু নেই, দুটো গলা কাটা ভূত। থাকবে, তাড়াহুড়ো করিস না। ফুল পালিয়ে ফেসে গেছে বাস। ও তো বেরিয়ে আরে কি কথা? এই বেরো কোন দিকে? ও তো বেরিয়ে ও তো বেরিয়ে না পেছনে যা। আস্তে চল, একদম নাকে মুখে লেগে যাবে। ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।